বাড়ির তো সাপোর্ট আছে নিশ্চয়ই, তুমি যেহেতু জব করছো 5 বছর ধরে, তাই তো? ভেরি গুড। বসো, পরিচয় হয়ে খুব ভালো লাগলো। তাহলে বসো। হাই ম্যাম, আমি পূজা মণ্ডল, আমি সোনারপুর থেকে আসছি। সোনারপুর থেকে? আচ্ছা, সোনারপুর থেকে আসছি। অনেকদিনের ইচ্ছা ছিল বিউটিশিয়ান লাইনেতে কাজ করার। আচ্ছা, প্রফেশন? হ্যাঁ, প্রফেশন এটাতে শেখা কিংবা কাজ করা। তো আমার তেমন এক্সপিরিয়েন্স নেই, তো এই অনেকদিন ধরেই হচ্ছে পেয়েছি, আপনার ফলো করেছি, করে ফেসবুক থেকে অনেক যোগাযোগ করেছি। 2-3টে মানে ক্লাসে জয়েন করার জন্য ভেবেছি, কিন্তু পারিবারিক কিছু সমস্যার জন্য হয়নি। আচ্ছা, বলছি তা তোমার তো ইন্টারেস্ট প্রচন্ড আছে, যেহেতু তুমি কবে আগে থেকে ট্রাই করছো, তো অবশ্যই নিজেকে অনেকটা চেষ্টা করে এগোতে হবে, তাই না? অবশ্যই তুমি পারবে। বসো, বল। নেক্সট। নমস্কার ম্যাম, আমি চাকদা থেকে এসেছি। আমার নাম সুপ্রিয়া দাস। ম্যাম, আমি বিউটিশিয়ানটা খুব ভালোবাসি, এই জন্য আপনাকে ফেসবুকে দেখেছি, দেখার পরে শিখতে ইচ্ছা হলো। আচ্ছা, দেখে ইচ্ছে হলো যে শিখবো? আমার ইচ্ছাটা কি নতুন জেগেছে? আগে থেকেই খুব পছন্দ করি বিউটিশিয়ানটা, ভালোবাসো? হ্যাঁ, প্রথম থেকেই না, এই প্রফেশনটা খুবই ভালোবাসি। আমার মেয়েও আছে এই প্রফেশনে। আচ্ছা, তারপরে আমি ভাবলাম যে আমি শিখবো ম্যামের কাছে। আচ্ছা, তারপরে ফেসবুকে আপনাকে দেখেছি, দেখি ডিসিশনটা নিয়েছি, তাই তো? তাহলে কোনো প্রবলেম নেই, এটা তো ভালোভাবে শিখতে হবে, তাই তো? কাজটা ঠিক আছে, অবশ্যই তুমি পারবে। হ্যাঁ, 100% দেওয়ার চেষ্টা করবো ম্যাম। নমস্কার ম্যাম, আমি মায়া দাস, লিলুয়া থেকে এসেছি। আমি ফেসবুক পেজ দেখে আপনার পেজটা ফলো করে ভালো লেগেছে, আর আমার নিজেরও একটা পার্লার আছে। তারপরেও আমি আবার শিখতে এসেছি, আপনার মানে কাজ দেখে আমার ভালো লেগেছে, আবার নতুন করে ভালো কিছু শেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হয়েছে আমার কিছু কিছু কমই আছে, সেই জায়গাটা পূরণ করার জন্য আমি এখানে এসেছি। অবশ্যই শেখার তো শেষ নেই না? অবশ্যই শেখার কোনো শেষ নেই, এই জন্যই তো অনেক যে আমি আরো ভালো করে কিছু শিখবো। আচ্ছা, কত বছর হচ্ছে তোমার পার্লার? আমার পার্লারটা 1 বছর পূর্ণ হয়নি, জুলাইতে 1 বছর পূর্ণ হবে। ও, 1 বছর হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে পূর্ণ হবে 1 বছর? হ্যাঁ, পূর্ণ হবে। আচ্ছা, তাহলে তো অনেক কিছু জানা, অনেক কিছু, এই জন্যই তো যে ভালোভাবে আরো কিছু শিখবো। কল করতে করতে আপনার মানে পেজটা আসলো, আসার পরে আমি দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে আমি স্যারকে কন্ট্যাক্ট করেছি। স্যার বললো যে প্রথমে সিট বুকিং করতে হবে। এবার আমার হাজব্যান্ডকে আমি জানিয়েছি, ও আমাকে পুরো সাপোর্ট দিয়ে বলেছে, যাও তুমি গিয়ে এরকমভাবে সিট বুকিং করো না, একেবারে তুমি যাও, গিয়ে দেখিয়ে এসো সব কিছু। আমার বাবাকে নিয়ে আমি এসেছিলাম, এবার সিট বুকিং করে গেছি সেদিন। তারপরে আপনার সাথে দেখা করতে গেছিলাম, মানে আমার এই যে 3 দিন আসলাম এখানে, আমার 3 দিন আগের থেকে রাতের বেলা ঘুমটা পুরো উড়ে গেছে, মানে স্বপ্নে শুধু আপনাদেরই দেখছি, সারা রাত ঘুমে। সত্যি আমি বারবার করে ঘুরে দেখছি, মানে অ্যালার্ম এমনিতে আমার অভ্যাস আছে 8টা থেকে 8:30, 9টা, কেউ না দেখলে আমার 9টাও বেজে যায় ঘুম থেকে উঠতে উঠতে। এরকম এটা করবো, আর অনেক বড় হতে চাই, আর আমার স্বপ্নটা অনেক বড়। এই যে আমি যে আপনাকে বলছি, আমার বুক কিন্তু থরথর করে কাঁপছে, মানে কাল রাত থেকে আমার ঘুম উড়ে গেছে পুরো। আচ্ছা, আমি জানতে চাই কালকে কি আমার স্বপ্ন দেখেছো? হ্যাঁ, আমি স্যারের স্বপ্ন, আপনার স্বপ্ন, সবার স্বপ্ন দেখেছি। আর আমি তো মানে এখানে আসার আগে মানে ফোনে সবকিছু দেখে দেখে হাতে কাজ সব মনে হয় শিখে গেছি, এরকম আমি সারাদিনই দেখি এরকম। আর আরো মানে তুমি ইন্টারেস্ট হয়েছো কাজের প্রতি, যে মনে হচ্ছে সব আমার চোখের সামনে। হ্যাঁ, কতক্ষণ আমি এটা ধরবো, করবো, প্র্যাকটিস করবো। আমি স্যারকে এসে বলেছিলাম যে স্যার ভীষণ ম্যামকে দেখতে ইচ্ছে, একবার কি দেখা যাবে না? স্যার বলছে না, দেখা যাবে না। তার জন্য থেকে কবে থেকে আমি 1 মাস হয়ে গেছে ওয়েট করে আছি, কবে আসবে। একদিন যেরকম দুর্গাপূজা আসলে এরকম বলে না 5 দিন 3 দিন এরকম করতে করতে ওয়েট করতে করতে আজকে এসে, মানে আমি বিশ্বাস করতে পারছি না, আপনাকে ফোনে টাচ করে রেখেছি। চলে মাই গড, ওর হাত ঠান্ডা হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আপনি আশীর্বাদ করবেন যেন অনেক বড় হতে পারি, আর যেন মানে কিছু করতে পারি। আর আমি কিন্তু পুরো নতুন, আমি কিচ্ছু জানি না, আমাকে হাতে ধরে পুরো শেখাতে হবে। হ্যাঁ, অবশ্যই হাতে ধরে শেখাবো, নিজেও কিন্তু খুব ভালো প্র্যাকটিস করতে হবে, নাহলে কি করে হবে বলো? তাই তো? ঠিক আছে, ভালো থেকো, অনেক ভালো কাজ করবে, আমি জানি। চলো। হ্যাঁ, আস্তে আস্তে হার্টবিটটা নামলো, এখন কমে গেছে পুরো। চলো, নেক্সট বলো। নমস্কার ম্যাম। নমস্কার, আমার নাম কবিতা বিশ্বাস, আমি আরামঘাটা থেকে এসেছি। কোথায় এসেছো? আরামঘাটা। আমার তো একটা পার্লার আছে ছোটখাটো, আর আমি এই পথে আছি 4 বছর ধরে, 4-5 বছর, কিন্তু আমার অনেক নলেজ নেই এই বিষয়ে। অবশ্যই আপনার কাছে নলেজটা নেই। আচ্ছা, মোটামুটি 4 বছর ধরে করছো, তাই তো পার্লারের কাজ? আমার ব্রাইডালও এটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এই
মানে হেয়ারের বিষয়ে অনেক বিষয়ে নলেজ একটু কম। ওখানে ক্লায়েন্ট কিরকম আসছে তাও তোমার? আমার এখানে হ্যাঁ আমি নিজে 4 বছর ধরে তো বোনের পার্লারে থাকতাম, এখন নিজেই দিয়েছি 3 মাস হলো। এই সাপোর্টটা সবটাই আমরা শুনতে চাই, কারণ হলো যে প্রথম দিনটা যা জেনে নিলাম সেটা মাথায় থেকে গেল, সেভাবে ক্লাস করতে আমার সুবিধা হবে। তাই নমস্কার ম্যাম, নমস্কার। আমি চিচুড়া দিয়ে এসেছি বন্দনা। বন্ধ না? হ্যাঁ। আচ্ছা। আমার ছোটবেলা থেকে খুব শখ বিউটিশিয়ান। আমার মা মানে একটা বিউটিশিয়ানের কাজ আমার মা জানে। তো যাই হোক, মা সংসারের চাপের জন্য এই কাজটা করতে পারিনি, আমাদের জন্যই করতে পারিনি। তো সেটা আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে ওটা আমি করবো। তারপরে মার কাছ থেকে শিখে আমি পার্লারেও কাজ করেছি, কিন্তু আমার তো সেই নলেজটা নেই যেটা একটা শেখা বা মার কাছ থেকে যেটা আমি দেখছি সেটা শিখেছি, কিন্তু ওর ভেতরে যে আরো জিনিস জানার আছে সেটা তো আমি জানি না। একটা জিনিসের ওখানে তুমি বন্দি, মানে তার বাইরেও যে আরো 10টা নাম আছে সেটা তুমি জানো, কিন্তু তুমি যখন শিখবে তখন তুমি জানো। সেটা বলছি, সেটা অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল যে আমি শিখবো, কিন্তু কোথায় শিখবো আমি বুঝতে পারছিলাম না। কারণ আমি পার্লারেও কাজ করছি, আমি সময়ও দিতে পারছি না, যে পার্লারেও ছুটি পাচ্ছি না, যে রবিবারটা ছুটি দিচ্ছে না কেউ। এবার আমি আগেও একবার বুক করেছিলাম, কিন্তু আমি ছুটি পাইনি বলে আমি করতে পারিনি কাজটা। এখন সাপোর্ট আছে তো? এখন বাড়ির লোকের সাপোর্ট আছে, কিন্তু ক্লাস করতে পারবে তো? হ্যাঁ, কিন্তু আমি পার্লারটা পুরো ছেড়ে দিয়েছি। হ্যাঁ, এই 4টা মাস তোমার নিজের জন্য তো তুমি তৈরি হচ্ছ, রেডি হচ্ছ। পার্লারটা ছেড়ে স্যাক্রিফাইস একটু করো, তারপরে তো অনেক কিছু করতে পারবে আশা করি। হ্যাঁ, আপনার যদি আশীর্বাদ থাকে অবশ্যই করতে পারবো। অবশ্যই। আর আমার ইচ্ছা আছে, আমি অনেক বড় হব, ইচ্ছা আছে, এই জন্যই আমি আপনার কাছে এসেছি। রেডি করতে বসো, তুমি বলো। নমস্কার, আমি বাঁশবেড়িয়া থেকে এসেছি। সঞ্জনা পাল আমার নাম। আমার মানে নিজে ছোট থেকে খুব সাজতে ভালোবাসতাম, তো সেইখান থেকেই যে বিউটি পার্লার বা মেকআপ আর্টিস্ট এরকম কোর্সটা করব, সেই এখনো পর্যন্ত সেই সময়টা আমি পাচ্ছিলাম না, বাচ্চা ছোট আমার। তো আমার বান্ধবী মানে ও ফেসবুকে খুব অ্যাক্টিভ, আমি অতটা অ্যাক্টিভ নই। ও দেখে দেখে যে কোনখানটা ভালো হবে, কোথায় গেলে ভালো শিখতে পারবো, তো সেই সূত্রেই মানে ও বললো যে আমি এখানে দেখ, রিয়া খুব ভালো শেখায়। আমি তাহলে চল যাই, কথা বলি, মানে শিখতেই হবে, এবার কিছু একটা করতেই হবে। তো সেই সূত্রেই এখানে আসা। তাহলে তুমি বিগিনার তো, তাই? হ্যাঁ। আচ্ছা, তাহলে কত পার্সেন্টেজ দেবে? 100-এর উপরে যতটা হয় তখন। আচ্ছা, সেটা তো আমাকে দেখতে হবে। অবশ্যই প্র্যাকটিসিং মাস্ট, ঠিক আছে? প্র্যাকটিস না করলে কোনো কিছু সবই মাথা থেকে বেরিয়ে যাবে। অবশ্যই পারবে, অবশ্যই এত দূর থেকে যখন আসবে। তো সাথে তো বান্ধবী রয়েছে, দুজনে মিলে আসবে, ক্লাস করবে। চলো বসো। আমার অ্যাকচুয়ালি শ্বশুর বাড়ি নৈহাটিতে, আমি বাপের বাড়ি বাঁশবেড়িয়াতে। আমার হাজবেন্ড ডিফেন্সে রয়েছে, তাই জন্য ওইখানে। হ্যাঁ ম্যাম, আমি দোলা গাঙ্গুলি। আর সত্যি কথা বলতে আমি একজন মানে আমার প্রফেশন হচ্ছে ডান্সার, আমি একজন ক্লাসিক্যাল ডান্সার। এবার মেন হচ্ছে যে এই বিউটি পার্লারের এটা এবার শিখবই, মানে এটা খুব মানে ওর আর আমার ছোট থেকে একসাথে আর কি না একটা পার্লার খুলবো, দুজনে মিলে একসাথে কাজ করব, এটা আর কি ওর আর আমার মানে একদম প্ল্যানিং ছোট থেকে। তো অনেক খুঁজেছি, অনেক কিছু খোঁজার পরে মানে সেরকম আমাদের চুচুড়ো চন্দননগরেও আছে পার্লার, বাজেটেরও একটা ব্যাপার আছে, মানে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে ওই বাজেট দিয়ে শিখবো কিছুই করতে পারবো না। আমি অনেক খুঁজে আপনার সাথে কন্ট্যাক্ট করেছি, তো আপনার সাথে আমার মনে হয় কথা হয়েছিল, তারপর স্যারের নাম্বার দিয়েছিলেন, দিয়ে স্যারের সাথে কথা বলে আমাদেরও সুবিধা হবে, আমাদের বাড়িতেও বাঁশবেড়িয়া থেকে আসতেও কোনো প্রবলেম হবে না। তো মোটামুটি এই জায়গাটা আমাদের জন্য ঠিক আছে একদম। আচ্ছা, ঠিক আছে বসো। তো এরকম তো অনেক শুনেছি যে 2 বান্ধবী এসছে আমার কাছে, এরকম অনেক স্টুডেন্টরাই ছিল, তো একসাথে পার্লার করব, এটা একসাথে কাজ করব, এটা শুনে আমাদের বাড়ির সামনে আমাদের একটা দোকান রয়েছে, দোকানটা মানে বন্ধই পড়ে রয়েছে। মানে ছোট থেকে আমরা যখন ক্লাস 9-10-এ পড়ি তখন থেকে ভাবনা যে ওই যে তোর বাবার দোকানটা আছে ওখানে একটা কিছু করি। লাস্টে আমরা লকডাউনের সময় বলছিলাম চল ওখানে আমরা একটা মোমো স্টল দেবো, মানে আমাদের ভাবনা চিন্তাটা ভবিষ্যতে মানে একসাথে করবো একটা ব্যাপার। নমস্কার ম্যাম, আমি রিয়া গুপ্ত, কাকিনাড়া থেকে এসেছি। আমি এই প্রফেশনটা মানে আসার খুবই ইচ্ছে ছিল, আমার অনেক দিনের ইচ্ছে এটা, তাই ফেসবুক থেকে আপনার পেজটা পেয়েছি, তাই স্যারকে ফোন করে আপনার সাথে যোগাযোগ। তুমিও বিগিনার, তাই? হ্যাঁ, আমিও। আচ্ছা, কবে থেকে ইন্টারেস্ট হলো এই প্রফেশনে আসবো? 2-3 বছর। আচ্ছা, মানে এই ফার্স্ট টাইম দেখলে এখানে যে শেখানো হচ্ছে? হ্যাঁ, 2-3 মাস থেকে আর কি। আচ্ছা, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, সবাই সাপোর্ট করছে? সবাই। আচ্ছা, ঠিক আছে বসো। নেক্সট বলো। হাই ম্যাম, আমি কলকাতা কলেজ কলেজ স্ট্রিট থেকে। আচ্ছা, তো আমার ছোট থেকেই ইচ্ছা যে আমি কিছুটা শিখবো আর নিজের পায়ে দাঁড়াবো, যাতে কিছু করতে পারবো। ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, তো কিছু করতে পারিনি। তো সেইখানে এলাম কলেজ থেকে ছেলে মেয়ে, মানে সময় পাইনি, এখন ওরা বড় হয়ে গেছে, আমি যাতে কিছু করি। তো ভালো বিয়ে আমার পক্ষে
এখন সাপোর্ট আছে ফ্যামিলি, এখন অসুবিধা নেই না? আচ্ছা ঠিক আছে, তুমি মানে ইচ্ছাটা তোমার আছে বলে কিন্তু আজকে এই জায়গায় এসেছো, তাই তো? যাতে পরবর্তীকালে আমার হাজবেন্ড অবশ্যই একসাথে হয়ে দুজনে মিলে কাজ করতে। আপনার এটা আমি 1 বছর ধরে দেখছি, দেখে আমি খুব মানে আমাদের কলকাতাতে খুঁজেছি, মানে এরকম আপনার মতন শেখানোর মতন আমি পাইনি, যার জন্য সেজন্য আমি আপনার ফেসবুক থেকে দেখে কন্ট্যাক্ট করে যাচ্ছি। আমার খুব ভালো হয়েছে। একদম তুমি তোমার নিজের চেষ্টাটা একদম দেখাবে যে তুমি শিখছো, পারছো বা করছো, কাজটা দেখাচ্ছ আমাকে, অবশ্যই পারবে। ঠিক আছে, বসো। নমস্কার, আমি ম্যাম বলবো, গুরুমা বলবো, কারণ শিক্ষা তো গুরুই দেয়, তা সেখানে তুমি আমার গুরুমা। আমি অনেক পাওয়া হয়ে গেছে তোমাদের থেকে, না তো? আচ্ছা থাক, আগে ইমোশনাল হয়ে গেছে। আমিও কান্না করে দিবি। শিখে দিতে পারা আছে ম্যাম, তুমি আমাকে নিজের মতন করে শিখে তোমার সন্তানের মতন করে মেয়ের মতন করে আমাকে কে মানুষ করে। আচ্ছা আচ্ছা, আগে আগে আমার জীবনে অনেক আমি বুঝতে পেরেছি যে জীবনে নিজে কিছু করতে চাই যাতে কারো হেল্প না লাগে, তাই তো? আমি টাকাও দিয়েছি নিজের গয়না আজকে অনেক কিছু করে আজকে এই জায়গায় এসছো, আমি বুঝতে পারছি। তো নিজের তাহলে এত ইচ্ছা না থাকলে তো এখানে আসো না আমার কাছে। তা আমাকে যখন এই জায়গা দিয়েছো, তাহলে তুমি সেই জায়গাটা অবশ্যই পাবে। ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করবে, অবশ্যই অনেক ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে পারবে। ঠিক আছে, আমি আছি তোমার সাথে, তুমি ভালো করে কাজ শিখো। ঠিক আছে, চল জায়গায় বসে যাও, কাঁদবে না কিন্তু, তাহলে আমার ভালো লাগবে না কিন্তু। বসো বসে। কোথা থেকে এসছো? আমি সোদপুর থেকে এসেছি। আমি 1 বছর ধরে কাজটা করছি, কিন্তু শেখা ঠিকমতো শেখাইনি আর শিখতেও পারিনি। এসে আপনার কাছে এত কিছু শেখানো, যেটা আমি দেখেছি ফেসবুক থেকে, স্যারের সাথে কথা হয়েছিল, তখন থেকে আমার খুব ইচ্ছা হয়েছে শিখবো বলে। স্যারও বলে তাহলে যোগাযোগ করো, তাহলে এই ক্লাসটাতে ভর্তি হয়ে যাও। তাই আমি ভর্তি হয়েছি নিজেকে আরো করার জন্য। সেই জন্য মানে প্রফেশনটা ভালোবাসো, তাই তো? খুবই ভালোবাসি। আমি ইভেন পার্লার খুলবো করে খুলতে পারছি না, কেউ ঠিক মতো সব কনফিডেন্স পাচ্ছি না, কনফিডেন্সই পাচ্ছি না। আর স্যার এই জন্য বললো কি তুমি যাও ওখানে শেখো, ম্যামের কাছে আসো, খুবই তুমি মানে পারবেই খুলতে। একদম। সেই জন্যই আসা। আমিও আশা করি তুমিও এত দূর থেকে এসছো, অবশ্যই তুমি ক্লাসগুলো ভালো করে করবে, মন দিয়ে করবে, অবশ্যই তুমি পারবে। আমি তো আছি তোমাদের সাথে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো। চলো, সবার সাথে ইন্ট্রোডাকশন হলো। কাঁদে না বাবা, খারাপ লাগছে না আমার? কাঁদে না, চোখের জল মুছে দাও। সবার সাথে ইন্ট্রোডাকশন হলো তো। এবার প্রত্যেকটা মানুষের জীবনে একই রকম ব্যাপার থাকে, ঠিক আছে? সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন, তাই না? তার জন্য সেগুলোকে আমাদের কাটিয়ে সরিয়ে রেখে এই ক্লাসগুলো করতে হবে, এক সাইডে রেখে মাইন্ডটাকে সেট করতে হবে কাজের ক্ষেত্রে। সেটা যদি না করি তাহলে তো আমরা পারবো না। যেটার উদ্দেশ্যে আমরা এসেছি সেটাও তো করতে হবে। হ্যাঁ, আজকে তুমি মন খুলে আমাকে এই কথাগুলো বলেছো, ভীষণ ভালো লাগলো। ফার্স্ট দিন আমার ইন্ট্রোডাকশনটা এই জন্যই, পরিচয়, জায়গা, তুমি বিগিনার কিনা, তোমার পার্লার আছে কিনা, বাড়ির সাপোর্ট আছে কিনা, সবকিছু জানার উদ্দেশ্য কিন্তু এটাই, যে তুমি কি জায়গা থেকে বিলং করছো সেটা জানলে আমার কাজের ক্ষেত্রে সুবিধা হয়। কারণ কি বলতো, আমি তো মানুষ, আমার মধ্যে মানবিকতা আছে, বিবেক আছে। শুধু একটা মনে হলো না অ্যাটিটিউড দেখিয়ে কাজ করিয়ে বেরিয়ে চলে গেলাম, সেটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো একটু আমার মধ্যে মনে হয় না, তোমরা জানি না 4 মাস ধরে থাকবে, কি আমাকে দেবে, যাই হোক, মানে কতটা কি বুঝবে আমার সম্পর্কে, আস্তে আস্তে সেটা তোমরা দেখবে। কিন্তু সেই ক্ষেত্রে আমি সেই উদ্দেশ্যে আমি বলছি যে যেহেতু আমি নিজেও মেয়ে, তো সেগুলো ফিল করি, ভালো মন্দ সবটাই তোমাদের ফিল করি। সেখান থেকে উঠে এসে ক্লাস মানেগুলো মন দিয়ে করতে হবে, সেটা তো থাকবে। দেখো, আমরা টেনশন যেটা আমাদের মাথায় ঢুকে রয়েছে, সেটা যদি তাড়াতে চাই, সেটা যদি কিছু দেখাতে চাই, তো আমাকে লড়াই করতেই হবে, তাই না? জীবনের সাথে লড়াই যদি করি, সবসময় নেগেটিভ পার্সন যারা আছে তাদেরকে সরিয়ে রাখবে, নেগেটিভ কথাবার্তা সরিয়ে রাখবে, তাহলেই না আমরা জীবনে এগোতে পারবো, তাই না? সেগুলো আমাদের ধাক্কা দেবে, বাড়ি মারবে, মাথাতে আসবে, বারবার মনে হবে ওই কথাগুলো আসছে, শুনছি, ওই কথাগুলো যেন বাজছে, ওই মানুষটাকে যেন চোখের সামনে আসছে। তাকে কিছুক্ষণের জন্য বলবে তুমি সরে যাও, সরে থাকো, আমি তোমাদের দেখাবো যে আমি কি করতে পারি। যারা
আজকে তুমি 4 মাস ধরে হয়তো বাড়ি থেকে বেরোবে, অনেকের পরিস্থিতি অনেক রকম, হয়তো অনেকে খুব স্মার্টলি ভাবে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো, কোনো ব্যাপার না, ফ্যামিলিতে এত সাপোর্ট করে যে কোনো তুমি ড্রেস পরেই বেরোতে পারো। অনেকে শুধু একটা সামান্য ড্রেস পরবে, শার্ট পরবে, তাতেই প্রবলেম, এত সুন্দর একটা ইউনিফর্ম তাতেও প্রবলেম থাকে, ঠিক আছে? প্রবলেম থাকে তো বাবা, আমি জানি, আমি এতদিন ধরে ক্লাস করছি, মেয়েদের সাথে মিশছি, তো এত রকম মানুষের সাথে আমি রয়েছি, তো জানি সেটাতেই প্রবলেম। আবার কোথায় যাচ্ছে কি যাচ্ছে তারা তো তোমার সাথে আসছে না, সে বলার তো বাহুল্য নেই, কিন্তু সেটা আমাদেরকে দেখাতেও হবে। সেটা কিভাবে দেখাবো? মুখে না, কাজে পরিচয়, তাই তো? কাজে পরিচয় দেখাবে, তার জন্য মাথায় সবসময় বাবা রাখবে তোমরা এটাই যে যা করবো কাজে করবো, মুখে কিছু করবো না, আগে দেখাই, তারপরে এমনি মুখ বন্ধ হয়ে যাবে, তাই না? এটা মাথায় রাখবে। কিন্তু বিশেষ ক্ষেত্রে আমরা মেয়েরা যত উপরেই উঠি না কেন, যত ভালোই কাজ না করি না কেন, সবসময় মেয়েদের জায়গাটা যেন মনে হয় কিছু শ্রেণীর মানুষ যেন পা ধরে টেনে নামাবার চেষ্টা করে, এরকম মনে হয়। কিন্তু সেই জায়গাতে মেয়েরা সব থেকে বেশি স্ট্রং। সেটা তোমাকে আমি যে কথাটা বলবো, তুমি যেভাবে নেবে কথার কথা, তোমার জায়গায় একটা ছেলে থাকলে সেই হারটা ডবল হবে, তার হারটা বেশি লাগবে, তুমি কিন্তু সেটা নিয়ে নিতে পারবে। তার মানে দুর্বল কারা? দুর্বল কিন্তু ছেলেরা, মেয়েরা না। তার জন্য আমরা মেয়েরা কিন্তু অনেক স্ট্রং, সব দিক দিয়ে স্ট্রং। একদম তুমি শরীরের দিক থেকে বলো, শারীরিক দিক থেকে, মেন্টালের দিক থেকে বলো, যেটাই বলো না কেন, সব দিক দিয়ে স্ট্রং। তাহলে বাবা কাউকে ভাঙলে হবে না। যখন শিখতে এসছো, কিছু নিজের পায়ে করতে চাও, তোমরা অবশ্যই করবে। আমি তোমাদেরকে কথা দিলাম যে আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের হাতে ধরে শেখাবো। নিজের বললে না সন্তানের মতন, অবশ্যই আমাকে আমার সন্তানকে যেমন আমি হাঁটা শিখিয়েছি, নিজের হাতে খাইয়েছি, সেরকম তোমাদের হাতে ধরেই কাজ শেখাবো। তারপরে কিন্তু নিজেরাও আমাকে দেখাবে কিন্তু যে তোমরা কি করছো, আমার সাথে কতটা কাজ করছো, তোমরা কতটা প্র্যাকটিস করছো। সেটা না করলে তো আমি পারবো না বাবা। তোমরা যত এখানে উঠবে, আমিও কিন্তু তার উপরে উঠবো। মানে আমার স্টুডেন্ট বলতে কেমন লাগবে শোনো, আমার স্টুডেন্টরা আজকে এই জায়গায়, আমার স্টুডেন্টরা আজকে এই জায়গায়, শুনতে কত ভালো লাগবে। একটা পার্লার করেছে বড়, একটা স্যালন করেছে বড়, হ্যাঁ, সে একটা ট্রেনিং দিচ্ছে, তার এত স্টুডেন্ট, কত স্টুডেন্ট আছে আমার জানো ট্রেনিং দেয় স্টুডেন্টদের। তাতে তারা প্রথম যখন 2টো স্টুডেন্টও নেয় না, সেটা ম্যামকে জানায়। কি দরকার আছে, চলে গেছে এখান থেকে, তা আমাকে জানাবার কি দরকার? কেন জানায়? ভালোবাসতো, ভালোবাসে, রেসপেক্ট করে, খুশি হয়ে ভালো যখন জানাচ্ছে ম্যাম আমি 2টো স্টুডেন্ট নিয়েছি, আমি কি ক্লাস করাতে পারবো? সেই জায়গায় কি ম্যাম আজকে আমি এসছি, শুরু করব, তার জন্য একটা কল করলাম, আপনি আশীর্বাদ করবেন আজকে যাতে আমি ক্লাসটা শুরু করতে পারি। এরকম সেটা কি দরকার তার করার, কিন্তু করে তারা। ওই যে মনে রেখেছে, ওই যে ভালোবাসে, এতটা রেসপেক্ট করেছে। আশা করি তোমাদেরও সেই জিনিসটা তোমাদের থেকেও পাবো, তোমরাও সেভাবেই থাকবে। মেন হলো বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং, ভালো বিহেভিয়ার, ভালো মানসিকতা, ভালো মানুষ। সবাই কিন্তু আমরা কি করব, ভালো একটা ব্যবহার রাখতে হবে সবার সাথে, সবার কিন্তু মানে বন্ডিংটা রাখতে হবে। একটা ক্লাস করবো 4 মাস ধরে না, সেখানে তোমাদের মধ্যে সবার সম্পর্কটা যদি বন্ডিং ভালো না থাকে, কি করে করবে?